তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই বেরিয়ে পড়লাম। এবার আমি আজকে যাচ্ছি দিদির বাড়ি। কালকে দিদি নিমন্ত্রণ করেছে, তো এখন এই ব্যাগ ফ্যাগ কাঁধে নিয়েই বেরিয়ে পড়েছি। এই টোটোতেও চেপে গেছি। তো এখন যাব হুগলি স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে খন্নান মানে বর্ধমান রুটের লাইনে যাব। অনেকদিন থেকেই দিদি বলছিল বাড়িতে যেতে, কিন্তু সময় হয়ে উঠতে পারেনি। কিন্তু আজকে শনিবার, ভাবলাম না আজকে একটু ঘুরেই আসি। অনেকদিন থেকেই দিদি বলেছে, দিদির কথাও তো রাখতে হবে, সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো দেখি বেশিক্ষণ লাগবে না, বর্ধমান রুটে ট্রেন ধরবো। হুগলি থেকে বর্ধমান রুট কত বড়ই 3-4টে স্টেশন, তারপরেই খন্নান পৌঁছে যাবো। তারপর ওখান থেকে বেশি 10-15 মিনিট লাগবে। অনেকবারই ঘুরে এসেছি, কিন্তু আজকে একটুখানি নিমন্ত্রণ করেছেন, কিছু খাওয়া দাওয়াও করবো, সেই জন্যে। তোমাদেরকে হুগলিতে স্বাগত জানালাম, আর আমি খুব তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে নিলাম। এই হুগলি স্টেশনের ওভারব্রিজে উঠে গেছি, এখন টিকিটও কাটা হয়ে গেছে। দেখিয়ে দিলাম কি টিকিট কেটেছি। হুগলি টু খন্নান। এইবারে এই দিক থেকে ট্রেন আসবে। হাঁপিয়ে গেলাম সিটতে চেপে। তো দেখি কিছুক্ষণ ওয়েট করি। 8:55 ট্রেন, তো 8:50 বেঁচে গেছে। এই নিচের দিকে নামতে থাকি। দেখতে দেখতে কিছুক্ষণ পরেই ট্রেন চলে এলো, আর আমি তাড়াতাড়ি ট্রেনের মধ্যে চেপে পড়লাম। আর ট্রেনের হর্ন বাজাতে বাজাতে পৌঁছে গেলাম খন্নান স্টেশন। তো গাইজ এখন খন্নানে নেমে গেছি। এই এখন বাজে 9:44, আর এই এখন দিদিকে একটু আগেই ফোন করে দিয়েছি। এখন ভাগ্নে আমাকে নিতে আসবে ওই রেলগেটের সামনেই রেলগেট, বেশিক্ষণ না। তো আমি এখন চলে এসেছি, এই দেখো বাইক নিয়ে চলে এসেছে। এবার বাইকে চেপে যাবো আর সোজা পৌঁছে যাবো দিদির বাড়িতে। দিদির বাড়ি পৌঁছানোর আগে সবার প্রথম যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে প্রকৃতির মনোরম পরিবেশ, আর এই তাল গাছের সারিবদ্ধভাবে অবস্থান, যেটা দেখতে দেখতে মন ভরে যায়। আর চারপাশে দেখতেই পাচ্ছেন কত সবজি চাষ হচ্ছে। এই সব দেখতে দেখতে কিছুক্ষণ পরেই আমি পৌঁছে গেলাম দিদির বাড়িতে। গোবর লাগানো হচ্ছে নাকি? তো ফাইনালি গাইস দিদির বাড়ি চলে এসেছি। এই যে এখানে গোবর লাগানো হচ্ছে গাছের মধ্যে। তো এখন দেখি দিদির বাড়ি দিকে প্রবেশ করি। এটা হচ্ছে দিদির বাড়ির প্রবেশ দুয়ার। আর দেখি এবার ভেতর দিকে যাই। আমি একাই এসেছি। ভালো আছেন? এই দেখো আমি আরো আসছে 2-3 জন। এই দেখো দিদি দাঁড়িয়ে আছে, আমিও চলে এসেছি। লেট হয়ে গেল। দিদি লেট হয়ে গেল তো? সবাইকে হাই বলে দাও একবার। হাই। সবাই ভালো আসবে। দিদি সবাইকে ভালো বলে দিয়েছে, সবাই ভালো থাকবে। এই তো এইবারে দেখি দিদির বাড়িতে ঢুকি। এবারে 2000 years later। তো গাইজ টিফিন করে নিয়েছি, আর অনেকক্ষণই করে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। এখন দেখছি দিদি এদিকে রান্না করছে, তাই একটু সাইড দিকে এলাম। এই যে এই ঘরটায় রান্না করছে। এতক্ষণ ভাগ্নের সঙ্গে গল্প করছিলাম। এবার যাই দেখি দিদি কি রান্না করছে, দেখাই। দেখো দিদি রান্না করছে। দিদির বড় খুন্তি ধরার অভ্যাস আছে, কারণ এর আগে পিকনিকে হয়তো আপনারা দেখেছিলেন। এই দেখুন কাঠের জালে রান্না হচ্ছে, আমাদেরও আছে এমনি। দিদিদেরটা বড়, আমাদেরটা একটু ছোট। তো গাইজ এখন আরেক দিদি চলে এসছে, আর
সাথে আমার দুই বন্ধু এসছে, কেননা ওরা একটু লেট করে এসছে। এবার দেখাই, এই রুমে তারা এখন আড্ডা মারছে। এই দেখো এই দিদি এসছে, রাস্তা হারিয়ে ফেলেছিল। আর ওই দেখো জিপিএস, ওই দেখো জাগুস, এই দেখো দিদি। আমরা এখন সবাই গ্যাদারিং করে আছি, আড্ডা মারছি। তো এখন পাঠক তখন থেকে হাত নাড়াচ্ছে। ঠিক আছে, এখন আমরা গল্প করি, তারপরে কন্টিনিউ থাকবেন ব্লগে, আর অনেক কিছুই দেখাবো। এই দেখো বৌমা রান্না করছে, এই দেখো বড়ি কি করছে দেখি। এই দেখো বড়ি চলে এসছে। সবাইকে হাই বলো। হাই বলে দিছে। এখানে কেউ নেই, এখানে আমি আছি। সে নেই তো এখানে, সে তো ওখানে আছে ভিডিও করবো। ঠিক আছে, এই দেখো কি করছে এখানে। দেখো বেগুনি ভাজছে। নিয়ে আসবো বলে দিয়েছি, কথা দিয়েছি নিয়ে আসবো। এই দেখো তাহলে বড়ির সঙ্গে বেগুনি ভাজবে সেদিন। নিশ্চয়ই। এবার একটু ছাদ দিকে যাই। এই দেখো এইটা হচ্ছে ছাদের সিঁড়ি, এই দিকটাই উঠবো। হ্যাঁ, আর এই যে এদিকে হচ্ছে গেমিং রুম। এটা হচ্ছে গেমিং এর সেট করা আছে। এই যে সেট আপ, এই যে দেখো বসে আছে পুরো সেটিং। এই দেখো গেমিং, দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই কি সেটিং করা আছে। এই দেখো এটা কি খেলা হচ্ছে গো? এই দেখো ফ্রি ফায়ার। এই দেখো ক্যারেক্টার গুলোকে দেখো। এই দেখো কেমন খেলে গো, মানে কি মারপিট ফারপিট করে? অ্যাকশন ফ্যাকশন আছে নাকি? হ্যাঁ অ্যাকশন। আমি খেলিনি কোনোদিন। এই দেখো দেখছো বসে আছে আমাদের গেমার, জো। বলো তোমার নাম কি? জো গেমার। এই দেখো দেখছো জো গেমার দিয়ে দিয়েছে ইয়ো। এই দেখছো, এই দেখো জো গেমার। যাই হোক ফ্রি ফায়ার খেলুক, আমি একটু ছাদটা উঠিয়ে দেখিয়ে আসি। এবার ছাদের দিকে একটু যাই। এইদিকে হচ্ছে ছাদ, এই ছাদ দিয়ে একটু যাব পুরো সোজা। এই পাশটা। আর এখানে দেখো পরপর 3টে তাল গাছ আছে, মানে সেই ক্রিকেটে যেমন উইকেট হয় না, ওই উইকেটের মতো তাল গাছ। আর এই ছাদটার এই দিকের ভিউটা দেখাই। এই দিকে আছে আম গাছ, 2টো আম গাছ বড় আছে, মানে আর এইটাও দিদিদের জায়গায় মধ্যেই পড়ে। আর ওই দিকে হচ্ছে পুকুর, আর এই পুকুরের ওখানে মাছ চাষ হয়। আর ওই দিকটা হচ্ছে ক্ষেত আছে, আলু ক্ষেত, মানে সবে তো আলু লাগিয়েছেন দিদি। আর ওটাই, মানে আমি এখন ওই ক্ষেতের দিকে যাইনি। তারপরে এই দিকটা হচ্ছে ওই দেখো ক্ষেত, দেখতে পাচ্ছ ক্ষেত? এই দেখো এটা হচ্ছে সেই ক্ষেত। একবার নিচে গিয়ে পারলে ভিউটা দেখাবো, এখন আপাতত ছাদ থেকে ভিউটা দেখাই। আর বেশ সুন্দর, মানে গ্রাম্য পরিবেশ, যেটা যারা শহরাঞ্চলে থাকে এই গ্রাম্য পরিবেশের ব্যাপারটা ওনারা বুঝতে পারবেন, কেননা ওনারা তো কংক্রিটের জঙ্গলের মধ্যে থাকেন। হ্যাঁ, সেই জন্য গ্রাম্য পরিবেশের ব্যাপারটাও দেখালাম। আর এই পাশে আমাদের ক্ষেত আছে, মানে দিদিদের ক্ষেত। আর এই বাড়িটা তো আমারও, সেই জন্য আমার ক্ষেত। তো চারপাশে সুন্দর পরিবেশ, আর সাথে এখানে 3টে উইকেটের মতো গাছ দেখালাম। আর যারা শহরে থাকেন, যারা ওই কংক্রিটের ভিড়ে থাকেন, তারা এই গ্রাম্য পরিবেশের মর্মটা বুঝবেন। এখানে সেই খোলামেলার মানে আবহাওয়া, এগুলো সাধারণত ওনারা তো পান না যারা শহরে থাকেন। আপনারা আসুন কোনোদিন গ্রামে, কারো বাড়ি যদি গ্রামে হয় সেখানে আসুন, ঘুরে বেড়ান, একটু মনটাও ভালো হবে। আর দেখবেন সেই দিনটা আপনার খুব ভালো যাবে। এটা তো আমি গ্যারেন্টি থাকেন। আপনারা হয়তো ভাবেন যে না গ্রাম্য কি, কিন্তু গ্রামের ব্যাপারটা যদি আপনারা বোঝেন, তাহলেই বুঝতে পারবেন যে গ্রামের পরিবেশ কতটা সুন্দর হতে পারে। সেই জন্য বলছি আপনারা কোনোদিন আসুন, যে কোনো যাদের গ্রামে বাড়ি তাদের বাড়িতে আসুন। আমার যেমন এখানে দিদির বাড়ি, আমি এখানে এসছি, এনজয় করছি, দেখতেই পাচ্ছেন মস্তিতে আছি। আর এইবারে দেখি একটু নিচ দিকে যাই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কেন এখন বাজে মোটামুটি 12টা 12:30 হয়তো বাজে, আমিও ঠিকঠাক জানি না। তো একটু নিচ দিকে গিয়ে একটু ঘুরে আসি। পুরা কা পুরি।
अरे भाई जो खाते हो खाओ, हम लोग মাছ করছি মাছ দেবে না দিদি পুরো ভাতের সঙ্গে আমার ডাল হয়ে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পুরাপুরি ও সব পরিবেশনের দিকে কোনো টেনশন নেই। দূর আমার ওখানে একদম ভালো লাগে। খেয়ে আগে এটা খেয়ে না না যদি মাছ না খায় একার তো তলে সরিয়ে দাও। মাংস লেভেলে রয়েছে। One eternity later. বেশ জমিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে দিদির রুমে চলে এসেছি আর দিদিকে ঘিরে গল্প করতে শুরু করে দিয়েছি। কখনো সিরিয়াস টপিক, কখনো কমেডি। কেননা আজকে আমরা অনেক দিন পর সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি, সেই জন্য আমরা সবাই মিলে মনের ভাব প্রকাশে ব্যস্ত হয়ে পড়েছি। এইভাবে গল্প করতে করতে আমাদের অনেকটাই সময় পার হয়ে গেল আর হঠাৎ করে মনে পড়লো একটু বাইরে থেকে ঘুরে আসলে হয় না, সেই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়ে পড়লাম। এই দেখো পাঠকদা, আমি আর এদিকে যোগেশ। এই দেখো পাঠকদা, তিনজন মিলে আমরা এখন বেরিয়েছি আলু চাষ করতে। এখানে প্রত্যেকটা বাগান নয় মানে খেতে আলু চাষ করা হয়েছে। এখন আবার ধান কেন লাগিয়েছে যোগেশ? এখন ধানের সিজন না? আচ্ছা, ধান বীজ করবে। এই দিকে দেখো কত আলুর আর যোগেশ এখানে ঘুরে বেড়াচ্ছে। পিছনে আমার পাঠক বাবু আছেন। এই দেখো পাঠকদা, পুরে সাবাস পাঠকদা, পুরা টাটা বাই বাই। এই দেখো जुगेश ই সাবাস जुगेश পুরো মুস্কুরাহাত, লুপা লুপি, লুম্বা লুম্বি। ये देखो आकाश, ये देखो नदी, ये देखो पानी। यम्बला ये डांस करो भैया जी, डांस करो ये या ला ला ये उलाला उलाला उलाला। अच्छा लग रहा है। ये जुगेश कितना दूर में जा रहा है देखिए भैया जी, देखिए वो जूता पहन के आया, अभी किचन में घुसेगा ना, उसको देखना क्या हो जाएगा। तुम भी जूता पहन के आए हो, तुम भी पहन के आए हो भी। हम दूसरा का चप्पल पहन के आ गया। इधर चले जो मर्जी आप बोलिए ना, कहाँ जाना है। अरे তোমার কাছে রেকর্ড আছে, টেনশন নেই। এই দেখো সবাই এদিকে যাচ্ছে, ওই দেখো সবাই ওদিকে আছে। মানে যাই না কি সবজি হয়তো তুলতে যাচ্ছে, আমিও যাই, কেননা এখন ক্ষেতের মধ্যে নেমেছি। একটু আগে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছি, এবার সবাই ওইদিকে যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি। এই দেখো সবাই এদিকে আছে। এবার দেখি সবাই মিলে যাই। এবার গিয়ে দিদি তো পুরো আগে যাচ্ছে, আর এখানে কিছু শুটিংও করছি আমরা। এই দেখো পাঠকজি, পাঠকজি, ওরে সাবাস। চলো আস্তে আস্তে দেখি সবাই মিলে কি সব করি। এই তো, কারণ এখানে আলুগুলো সব ছোট ছোট আছে বলে এখন সামনের দিকে যাওয়া হচ্ছে। না আমাদের এত ভালো কাজ হয় না এইদিকে। তো দেখো জল আছে, ভালো সবুজ আমাদের ওখানে আলু গাছ হলে একটু অন্যরকম। কানা বেগুন কি করে বুঝো? কানা কি করে বুঝো? ওই তো বেগুনটা কি করে বুঝলে কানা? এই তো ফুটো হয়ে গেছে। ফুটো মানে পোকা? পোকা মানে কানা? পোকা মানে কানা। অনেকগুলো বেগুন আছে না, ওইগুলো মানে এমনি খারাপ বলে ফেলে দেওয়া হয়েছে।
লা লা। এটা ভাঙবো, এটা ভাঙবো। আবার কানা ফানা হলে দেখো যোগেশ একটা ইয়ে তুলে নিচ্ছে, পুরা কাপুরি। ফটো খিচো, ফটো খিচো। বেগুন পুরো বাগানের তরতাজা বেগুন, দিদির হাতেও একটা। বাস বাস তো শট নিয়ে নিচ্ছি। আর শুধু শুধু অল্প টাকা নিয়ে বেশি করে না বললে তাই না? আলু জমি থেকে ঘোরাঘুরি করেই চলে এলাম। এই দেখো এরা ঢুকছে, আমিও সাথে ঢুকছি। কেন অনেকটাই রাস্তা হাঁটতে হলো, হাঁপিয়ে গেছি। এইবার ঘর ঢুকছি, কারণ একটু পরেই আমাকে বেরোতে হবে, কারণ আমার ট্রেন আছে একটু পরে। এই দেখো মোটামুটি এখন আমরা রেডি হইনি, এরাও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাব। তো তাড়াতাড়ি এখন ব্যাগ প্যাক নিয়ে নিই, এবার বেরোতে হবে রেডি করে তাড়াতাড়ি। তো ফাইনালি গাইজ আজকে এখানে সময় কাটালাম, এই যে সবার সাথেই কাটালাম। সবাই আছে, এদিকে আছে, এই দেখো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ছাড়ার জন্য, কেন আমার ট্রেন আছে একটু পরেই। তো সবার কেমন লাগলো? ভালো লেগেছে তো? সবাই একসাথে বলো। এই দেখো বৌমা অনেক পিছনে দাঁড়িয়ে আছে। তো ভালো লেগেছে, তো সবাই ভালো লেগেছে। তো ফাইনালি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এবার আমাকে যেতে হবে তাড়াতাড়ি। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের দিন। বাই বাই, টাটা।